অজয় নদীর ওপর স্থায়ী সেতু তৈরি হওয়ার ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যেও যোগাযোগের পথ সুগম হলো। প্রশাসন সূত্রে জানা গেছে 2017 সালে কাঁকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু জমি জট সহ বিভিন্ন কারণে সেতু নির্মাণে বেশ কিছুটা সময় লাগলো। সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলামবাজারের টিকর বেতায় শেষ হয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 2.73 কিলোমিটার। ইলামবাজার হয়ে ঘুরে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে 25 কিলোমিটার রাস্তা বেশি যেতে হয়। এই সেতু চালু হলে মুচিপাড়া থেকে শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় 22 থেকে 25 কিলোমিটার কমে যাবে। দুই জেলার বাসিন্দারা পেতে চলেছে এক নতুন সেতু। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এই নতুন সেতুর উদ্বোধন হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং এই মুহূর্তে আমরা সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, যেই ব্রিজ 3 কিলোমিটার দীর্ঘ, এবং এই সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু খুলে যাবে এই জেলার বাসিন্দাদের জন্য যথেষ্টই উন্নয়নের একটা খতিয়ান। আর এই মুহূর্তে এই ব্রিজে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধন হতে চলেছে, এবং দুই প্রান্তে ইলামবাজারের যে সভা রয়েছে সেই সভা থেকে কিন্তু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এবং পশ্চিম বর্ধমানের যে প্রান্ত রয়েছে অর্থাৎ শিবপুর মোড়, সেইখানে কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক স্তরের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা উপস্থিত হয়েছেন। শিবপুরের দিকে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে আধিকারিকেরা থাকবেন, অন্যটি সাধারণ দর্শকদের জন্য। মঞ্চের ঠিক সামনে এলসিডি স্ক্রিন রয়েছে। ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো হবে।